শবে বরাতের রোজা কবে, কত তারিখে এবং কী বারে? মা বোনেরা, শবে বরাতের রোজা কয়টি রাখবেন, নিয়ত কিভাবে করবেন এবং কি কি আমল করবেন। শবে বরাত এমনই একটি রাত, যে রাতের মাহাত্ম্য, যে রাতের ফজিলত, যে রাতের তাৎপর্য অনেক বেশি। পুরা শবে বরাতের রাতটিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। হাদিসের পরিভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধ রজনী, মধ্য রজনী, যে রজনীটিকে শবে বরাত বা লাইলাতুল বরাত, ভাগ্যের রজনী বলা হয়ে থাকে। শাবান মাসটিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি গুরুত্ব প্রদান করেছেন, এ মাসে বেশি বেশি করে নফল রোজা রেখেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে সাপ্তাহিক নফল রোজা রাখাকে পছন্দ করতেন। প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখের আইয়ামে বীজের রোজা রাখাকে পছন্দ করতেন। আমরাও আমাদের সময় সুযোগ অনুপাতে নফল রোজা রাখার জন্য চেষ্টা করব। রোজার মাধ্যমে বান্দার মধ্যে বেশি তাকওয়া অর্জন হয়। আল্লাহ তাআলার ভয় ভীতি রোজার মাধ্যমে যেভাবে অর্জন হয়, অন্য কোনো ইবাদতের মাধ্যমে সেভাবে অর্জন হয় না। আমরা নামাজ পড়ি, সেখানে লৌকিকতার একটি বিষয় থাকে, মানুষকে দেখানোর একটি বিষয় থাকতে পারে। কোরআন তেলাওয়াত করি, সেখানেও মানুষকে দেখানোর একটি সম্ভাবনা আছে। জিকির করি, দান খয়রাত করি, অন্য অন্য ইবাদতগুলো যে আমরা করে থাকি, সেখানে লৌকিকতার একটি বিষয় রয়েছে। কিন্তু রোজা বান্দা আল্লাহর জন্য রাখে। আস-সাওমু লি ওয়া আনা আজজিবি, আল্লাহ তাআলা বলেন রোজা আমার জন্য, নিজে আমি এর প্রতিদান প্রদান করব, নিজ হাতে এর প্রতিদান প্রদান করব। সুবহানাল্লাহ। তাই রোজার মতো গুরুত্বপূর্ণ একটি ইবাদত আমরা গুরুত্ব সহকারে প্রত্যেকেই করার জন্য চেষ্টা করব। এখন আমরা জেনে নেব 2025 সালে শবে বরাতের রোজা কবে, কত তারিখে এবং কী বারে, কয়টি রোজা রাখবো। অনেক মা বোনেরা এই বিষয়গুলো জানতে চান, নিয়ত কিভাবে করব। 2025 সালে শবে বরাতের রোজা আমরা একটি রাখব। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 শাবানের দিন নফল রোজা রাখতেন। 14 তারিখ দিবাগত রাত্রি জাগরণ করে পরের দিন নফল রোজা রাখতেন। শবে বরাতের রোজা একটি। এছাড়া পুরা শাবান মাসে অধিক পরিমাণে নফল রোজা রেখেছেন। আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, যা অন্য সময় তিনি এত বেশি নফল রোজা রাখতেন না, যে শাবান মাসে যত বেশি নফল রোজা রাখতেন। সুবহানাল্লাহ। তাই আমরা 14 ফেব্রুয়ারি দিবাগত রাত্রি জাগরণ করে পরের দিন নফল রোজা রাখব। কোনো মা বোনেরা যদি চায় যে আমি 3টি রোজা রাখব, তাহলে শাবান মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখের রোজা চাইলে রাখতে পারেন। 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখের রোজা রাখতে পারেন। 12, 13, 14, 15 তারিখ এই কয়েকদিনের রোজা রাখতে পারেন। অর্থাৎ 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এই রোজা কয়েকটি আপনি রাখতে পারেন, আইয়ামে বীজের রোজা। এছাড়াও আপনি শাবান মাসের মধ্যে আপনার কাজা রোজাগুলো রাখতে পারেন। 3টি রোজা কোনো মা বোনে যদি রাখতে চান, তাহলে আপনি 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, ফেব্রুয়ারি মাসের 13, 14, 15 তারিখ 3টি রোজা রাখবেন। অবশ্যই এই রোজাগুলো ফরজ বা ওয়াজিব নয়, নফল রোজা। আপনি রাখলে সওয়াব পাবেন, না রাখলে গুনাহ হবে না। এরপরে রোজার নিয়ত কিভাবে করব? শুধু মনে মনে সংকল্প করে নিলেই হবে যে আমি নফল রোজা রাখছি, শবে বরাতের নফল রোজা রাখছি, সেটাই যথেষ্ট হবে। রোজা অবস্থায় আল্লাহ তাআলা জিকির আজকার করব, ইস্তিগফারের আমল করব। এভাবে আমরা রোজার মতো গুরুত্বপূর্ণ ইবাদতগুলো করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ